আদিবাসীদের একগুচ্ছ দাবিতে মালদায় জোরদার আন্দোলন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। আন্দোলনের অঙ্গ হিসেবে ডিএম অফিস ঘেরাও বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল সোমবার। এই কর্মসূচিকে সামনে রেখে আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্যানারে কয়েকশো আদিবাসী প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল শেষে তারা মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে ডিএম অফিস ঘেরাও করে জোরদার বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জেলা কার্যকরী সভাপতি বিশ্বনাথ টুডু সহ অন্যান্যরা। তারা মোট 6 দফা দাবিতে সুর চড়ান। দাবিগুলির মধ্যে আদিবাসীদের জন্য সারনা ধর্মের পৃথক কলম কোড চালু করা, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার রক্ষা করা, ফেক আদিবাসী সার্টিফিকেট বাতিল করা ইত্যাদি ছিল অন্যতম। আজকে আমাদের এখানে 6 দফা দাবি রয়েছে। নাম্বার 8 এই দাবি নিয়ে আজকে ডিএম অফিসে আমরা ডিপুটেশন, আমাদের সারা রাজ্যে আদিবাসী সেঙ্গেল অভিযান শালখান মুর্মুর নেতৃত্বে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের 6 দফা দাবি। প্রথম হচ্ছে আমাদের সাঁওতালি ভাষা ঝাড়খণ্ডের প্রথম রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের আদিবাসীরা প্রাকৃতিক পুজো, এই প্রাকৃতিক পুজো সারনা ধর্মের কোড একটা আমাদের দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আদিবাসীদের জমি রক্ষা সিএনটি এসপিটি কানুন অবিলম্বে লাগু করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে আমাদের আসাম, আন্দামান, নিকোবর, ঝাড়খণ্ড আদিবাসীদের এখনও এসটি সূচিতে সামিল করা হয়নি, তাদেরকে এসটি সূচিতে যেন তাড়াতাড়ি সামিল করা হয়। এবং 6 নম্বর হচ্ছে আমাদের ক্রান্তিবীর সিধু মুর্মু, বিরসা মুন্ডার বংশধরের নামে 2টি ট্রাস্ট গঠন করে একটি ট্রাস্টে 100 কোটি টাকা ডিপোজিট রাখতে হবে। এর সঙ্গে আমাদের আরও দাবি রয়েছে, আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকায় সাঁওতালি ভাষায় পঠন পাঠন অবিলম্বে চালু করতে হবে। এবং যেসব ফেক এসটি সার্টিফিকেট প্রচুর বেরিয়েছে এগুলো বাতিল করতে হবে। ফেক এসটি সার্টিফিকেট বেরিয়ে যাওয়াতে আমাদের আদিবাসী যে অরিজিনালি যেগুলো এসটি তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এগুলো বিষয় নিয়ে আমরা ডিএম এর কাছে আজকে ডিপুটেশন দিব। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগের অঙ্গ হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক কর্মশালা হয়ে গেল সোমবার। বাচামারি এলাকায় আয়োজিত এই কর্মশালায় হাজির ছিলেন স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, পুরাতন মালদা পৌরসভা সিও অদিতি গাঙ্গুলি সহ অন্যান্যরা। তারা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বোঝান। সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ঋণ নিয়ে মহিলারা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই ব্যাপারে বিশদে আলোচনা করেন। আজকে এখানে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে বিভিন্ন যে প্রকল্প এবং নতুন যে প্রকল্পগুলো বাস্তবায়িত করার চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা আশা করছি কালী পুজোর পর বিভিন্ন প্রকল্পের কাজগুলো শুরু হয়ে যাবে। এটার জন্য আমাদের আজকে বিভিন্নভাবে কর্মশালার আয়োজন করেছি। অনাথ শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্যোগের অঙ্গ হিসেবে শতাধিক অনাথ শিশুকে প্রদান করলেন রাফতার স্কলারশিপ। এই উপলক্ষে এদিন মালদা টাউন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই মালদা জেলার বিভিন্ন প্রান্তের মোট 130 জন অনাথ ছেলেমেয়েকে সংস্থার সদস্যরা বছরে 9,000 টাকার স্কলারশিপ প্রদান করেন বলে জানা গেছে। রাফতার স্কলারশিপ প্রোগ্রাম নাম দিয়ে করছি। অ্যাকচুয়ালি অনাথ যারা বাচ্চা আছেন তাদেরকে আমরা 1,500 টাকা পার মান্থে দিই, কিন্তু 6 মাস পর তাদের চেক দেওয়া হয়, 9,000 টাকার চেক দেওয়া হয় তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে খেয়াল রাখার জন্য। যেহেতু তাদের বাবা নাই, ইনকাম করার কেউ নাই, তার জন্য আমরা তাদেরকে সাহায্য করি লেখাপড়ার জন্য এবং স্বাস্থ্যের সুবিধা।